أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আর তিনি মানুষের সাথে কথা বলবে মাতৃকোলে এবং বৃদ্ধা অবস্থায়, এবং তিনি একজন ভালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন। তো আমরা গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন রেওয়ায়াতে আসছে, 7 জন শিশু মাতৃকোলে কথা বলেছে। তার মধ্যে 3 জনের কথা আমরা বলেছি, আর বাকি 4 জনের কথা নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। কোরআনের মধ্যে আসছে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ইউসুফ আলাইহিস সালাম যখন তার মনিবের বাসায় লালিত পালিত হলো এবং যখন প্রাপ্তবয়স্ক হলো, কোরআনের ভাষা এরকম, যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন যে বাসায় ইউসুফ আলাইহিস সালাম থাকতেন সেই বাসার নারী তার নিজের ব্যাপারে ফুসলিয়েছে। যদিও কথাটা এরকম বললেই হতো যে মিশরের মন্ত্রীর স্ত্রী, অথবা নাম জুলাইখা দিয়ে বললেও হতো, কিন্তু এখানে আল্লাহ তাআলা এরকম বলছেন, যার বাসায় ইউসুফ আলাইহিস সালাম থাকতেন সেই নারী ইউসুফ আলাইহিস সালামকে অপকর্মের জন্য আহ্বান করেছেন এবং দরজাও বন্ধ করে দিয়েছেন। তো এর দ্বারা এটা বোঝানো উদ্দেশ্য যে এক তো ইউসুফ আলাইহিস সালামের নিজের উপরে কর্তৃত্ব নাই, উনি অন্যের অধীন। যেই বাসার থাকতেন সেই বাসার অভিভাবিকা সেই তাকে ফুসলাচ্ছে। তো সেখানে ইউসুফ আলাইহিস সালাম কতটা অসহায়। তো তারপরে যখন সেই নারী নিজেকে উন্মুক্ত করে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, তো ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার জন্য নিজের সব তো উন্মুক্ত করে দিছেনি, নিজের সব সৌন্দর্য আকর্ষণীয় বস্তু তো জাহির করছেনি, এর পাশাপাশি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যেরও প্রশংসা করতেছিলেন। বলতেছিলেন যে, হে ইউসুফ, তোমার চুলটা কত সুন্দর, তোমার গালটা কত কোমল, তোমার শরীরটা কত কোমল, এভাবে প্রশংসা করতেছিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, নিশ্চয়ই সে আমার পালনকর্তা আর সে আমাকে ভালো আশ্রয় দিয়েছে। তো এর দ্বারা এক তো হলো আল্লাহকে উনি স্মরণ করছেন, এবং তাফসিরের কিতাবের মধ্যে আসছে যখন উনি বলতেছিলেন যে তোমার চুল অনেক সুন্দর, তো উনি বলতেছিলেন এই চুল একসময় মাটি হয়ে যাবে। তোমার গাল অনেক সুন্দর, এই গাল মাটির খোরাক হয়ে যাবে। তোমার দেহ অনেক সুন্দর, এই দেহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থাৎ উনি কবরের আখেরাতের স্মরণ করতেছিলেন, নিজেও স্মরণ করতেছিলেন নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, এবং জুলাইখাকেও এগুলো স্মরণ করিয়ে দিচ্ছিলেন। এবং এর পাশাপাশি এটাও স্মরণ করাচ্ছেন যে সে আমার পালনকর্তা, অর্থাৎ তোমার স্বামী আমার পালনকর্তা, আমাকে ছোটবেলা থেকেই লালন পালন করছে, সে আমাকে খুব সুন্দর আশ্রয় দিয়েছে।
অতএব আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এটা তো হলো আমার ব্যাপার, আমাকে তো কিছুদিনের জন্য লালন পালন করতেছে, আর সে তো তোমাকে একেবারে অনেক আগ থেকেই সমস্ত ভরণ পোষণ সমস্ত দায় দায়িত্ব সেই পালন করতেছে। অতএব আমি যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত না হয়, তো তোমার তো আরও বেশি করে তার সাথে বিশ্বাসঘাতকতা না করা উচিত। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর পাপাচারীরা, অন্যায়কারীরা কখনো সফল হয় না। তুমি পাপ করার যে আগ্রহ করতেছো বা আমাকে যে পাপের দিকে ডাকতেছো, এই পাপ করে আমরা কখনোই সফল হব না। আমরা দুনিয়াতেও অপমানিত হব, ধরা খেয়ে যাব, মানুষের কাছে লাঞ্ছিত হব, এবং আখেরাতেও আল্লাহর কাছে বড় লাঞ্ছনার শিকার হব। এক তো হলো নিজেকে এই পাপ থেকে দূরে রাখার জন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, পাশাপাশি জুলাইখা ওনাকেও উনি এই খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য দাওয়াত দিচ্ছেন। তো তারপরে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসহু, তারপরে যখন উনি বিরত হচ্ছিলেন না, তখন ইউসুফ আলাইহিস সালাম তার এই অপকর্ম থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। তো কোনো কোনো রেওয়ায়াতে আছে যে দরজাগুলো তো আগেই বন্ধ ছিল, এটা তো আগে লেখা ছিল, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, কোরআনের ভাষায় আছে দরজা বন্ধ করে দিয়েছেন। কোনো কোনো রেওয়ায়াতে আছে তালা দিয়ে বন্ধ, তালাবদ্ধ ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছেন, তো আল্লাহ তাআলার কুদরতে সেই তালাগুলো খুলে মাটিতে পড়ে গেছে, দরজা খুলে গেছে। উনি দরজা খুলে ওই রেওয়ায়াত অনুযায়ী, অথবা দরজা ধাক্কা দিয়ে খুলে দরজা থেকে উনি বের হয়ে গেছেন। আর যখন দরজার দিকে উনি আসছেন, দরজার দিকে বের হতে চাচ্ছিলেন, তখন জুলাইখা ওনাকে বের হতে দিচ্ছিলেন না, ওনাকে পিছন থেকে আঁকড়ে ধরছিলেন, এবং এতটাই আঁকড়ে ধরছেন যে ধস্তাধস্তি করতে করতে ওনার জামা ছিঁড়ে ফেলছেন। ওনার জামা পিছন থেকে ধরছেন আর উনি দৌড় দিচ্ছেন। উনি দরজা ভেঙ্গে বা দরজা খুলে, খোলা দরজায় উনি দৌড় দিচ্ছেন, আর উনি পিছন থেকে ওনার জামা ধরে রাখছেন। তো কোরআনের ভাষা এরকম যে দুজনই দরজার দিকে দৌড় দিছেন, আর পিছন থেকে জুলাইখা তার জামা ছিঁড়ে ফেলছে। এই অবস্থায় ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনে গিয়ে তাদের মুনিবকে তারা দুজন পেল। ইউসুফ আলাইহিস সালাম সামনে আর জুলাইখা পিছনে, তার জামা ছিঁড়ে ফেলছে। এই অবস্থায় তাদের মুনিবকে বা তার স্বামীকে দরজার সামনে পেল। যখনই দরজার সামনে মুনিব এই অবস্থা দেখল, তখন হয়তো তাফসিরের কিতাবের মধ্যে আসছে, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম একজন শরীফ মানুষ, একজন ভদ্র মানুষ, ভদ্র মানুষ কখনোই কোনো ভদ্র মহিলার বা কোনো মহিলার, ভদ্র হোক অভদ্র হোক, কোনো মহিলার লাঞ্ছিত করেন না, কোনো মহিলার সম্ভ্রমহানি করেন না। তো ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছিলেন না, হয়তোবা চুপ করেই যেতেন, শুধু শুধু এক নারীর সম্মান উনি নষ্ট করতেন না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিছু বলেন নাই। কিন্তু ওই সময় যখনই ওই মনিবকে বা তার স্বামীকে জুলাইখা পেল, সাথে সাথে বলা শুরু করলো, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। নিজের দোষকে ঢাকার জন্য, হয়তোবা সে ভাবছে বা বলে ফেলবে, অথবা তার ব্যাপারে তার স্বামী একটা ধারণা করবে, এই জন্য নিজের দোষকে ঢাকার জন্য উনি উল্টা দোষ দেওয়া শুরু করছেন। কি বলা শুরু করছেন? আচ্ছা দেখো দেখো, তোমার পরিবারের সাথে যে এরকম খারাপ কাজ করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত। কোরআনের ভাষায় এরকম, ওই জুলাইখা তার স্বামীকে বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ অপকর্ম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত। আমার মতে তার শাস্তি ইল্লা আন ইউসজান, হয়তোবা তাকে জেলখানায় পাঠানো উচিত, অথবা আও আযাবুন আলীম, তাকে কষ্টদায়ক শাস্তি, পিটিয়ে পিটিয়ে কষ্টদায়ক শাস্তি দেওয়া উচিত, দুইটার একটা করা উচিত। তো যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, এক তো হলো উনি গুনাহ থেকে বাঁচার জন্য যত চেষ্টা সব করছেন, তো তারপরে ওনার উপরে
আবার অপবাদ লাগাচ্ছেন, ওনার উপরে দোষারোপ করতেছেন। তো মুসলমানের দায়িত্ব, সকল মুসলমানের দায়িত্ব নিজেকে দোষ থেকে হেফাজত রাখা, এটা ফরজ, মুসলমানের উপরে ফরজ। এই জন্য যেই সমস্ত জায়গায় অপবাদের জায়গা থেকে নিজেকে দূরে রাখা, এটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য মাসলা আছে, যদি কোনো মসজিদে আজান হয়, তো আজান হওয়ার পরে আমার আগ থেকেই ইচ্ছা ছিল যে আমি আর এক মসজিদে গিয়ে নামাজ পড়ব, কিন্তু এই মসজিদে আসি, এই মসজিদে আজান হয়ে গেছে, এখন এই মসজিদ থেকে বের হয়ে আর এক মসজিদে গিয়ে নামাজ পড়া এটা মাকরু। কেন মাকরু? মাকরু এই জন্য যে আমি তো আর এক মসজিদে গিয়ে নামাজ পড়বো, ঠিক আছে, কিন্তু কোনো মানুষ হয়তো আমাকে দেখে, মসজিদ থেকে বের হওয়া দেখে ধারণা করতে পারে যে দেখো হুজুর বা এমনি সাধারণ মুসলমান, দেখো সে নামাজ না পড়ে আজান হইতেছে আর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, সে নামাজ পড়বে না, আমার প্রতি কেউ খারাপ ধারণা করতে পারে। রসুলের ব্যাপারেও আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাতে তার স্ত্রীর সাথে হাঁটতেছিলেন, তো দুই সাহাবী দেখে রসুলকে যখন এক নারীর সাথে দেখছেন, দুজন স্পিডে হাঁটা শুরু করছেন, তো রসুলকে ডাকছে না, রসুল তাদের দুইজনকে আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যখন দাঁড়াইছে, এ আমার স্ত্রী উম্মে সালমা, বলে হে আল্লাহ রসুল, আমরা তো আপনার ব্যাপারে খারাপ ধারণা করি নাই। তো নিজেকে অপবাদের স্থান থেকে, নিজেকে দোষের স্থান থেকে বাঁচানো, এটাও মুসলমানের জন্য ফরজ। তো ইউসুফ আলাইহিস সালামের উপরে যখন নাকি অপবাদ লেগে গেছে, অপবাদ লাগিয়ে দিছে, তো ইউসুফ আলাইহিস সালাম তার পরিবর্তে, তার বিপরীতে নিজেকে বাঁচানোর জন্য, নিজের সম্মানকে বাঁচানোর জন্য উনি বলতেছেন ইয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফুসলিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমি তাকে কুপ্রস্তাব দেই নাই, সে আমাকে কুপ্রস্তাব দিছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, এদিকে অভিভাবিকা বা রাজরানী, মন্ত্রীর স্ত্রী, সে বলতেছে যে এই গোলাম, এই বাসার চাকর আমার সাথে খারাপ কাজ, অপকর্ম করতে চেয়েছে। আর গোলাম বলতেছে, বাসার চাকর বলতেছে যে না, আমি খারাপ কাজ করতে চাই নাই, বরং এই বাড়ির মালিকই, সেই আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। তো এখানে স্বাভাবিকভাবে সবাই কার কথা শুনবে? সবাই বাড়ির মালিকের কথাই শুনবে, তো এই বাসার চাকরের কথা কেউ শুনবে না। তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করছেন। সেখানে একটা শিশু, মাতৃকোলে একটা দোলনায় একটা শিশু ছিল, যে কথা বলতে পারতো না, দুগ্ধ শিশু ছিল। সেই দুগ্ধ শিশুকে আল্লাহ তাআলা তখন কথা বলার শক্তি দিয়ে দিছে। সেই দুগ্ধ শিশু সাক্ষী দিছে। হয়তো সাক্ষী এরকম দিলেই হয়তো যে না, ইউসুফ আলাইহিস সালাম সতী আর জুলাইখা মিথ্যা বলতেছে, এতটুকু বললেই হইতো। কিন্তু তারপরও যেহেতু মালিকের স্ত্রী, মালিক আর গোলাম, সাধারণ মানুষ হয়তো বা গ্রহণ করতো না, তো আল্লাহ তাআলা ওই শিশুর মুখ থেকে এক বিজ্ঞচিত একটা যুক্তি উপস্থাপন করে দিছে। ওই শিশু কি বলতেছে? ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ফাসাদাকাত, তাহলে এই জুলাইখা সত্য বলছে, ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ আলাইহিস সালাম সে মিথ্যাবাদী। সামনে সে তার সাথে খারাপ কাজ করতে গেছে, আর জুলাইখা তাকে বাধা দিতে গেছে, বাধা দিতে গিয়ে সামনে থেকে জামা ছিঁড়ে ফেলছে। আর যদি ওয়াইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুর, আর যদি তার জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ফাঁকা যাবার, তাহলে এই জুলাইখা মিথ্যা বলছে। কারণ কোনো যুক্তি নাই যে সে সামনে থেকে যাবে তার সাথে খারাপ কাজ করতে আর পিছন থেকে জামা ছিঁড়বে, এটা কোনো যুক্তি নেই। এই জন্য যদি জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ওই জুলাইখা মিথ্যা বলছে আর ইউসুফ আলাইহিস সালাম সত্য বলতেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন নাকি ওই মন্ত্রী দেখলো যে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছিঁড়া, তো তখন সে বলল ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হে নারী তোমারই একটা ষড়যন্ত্র। ইউসুফ আরিদান হাজা, হে ইউসুফ তুমি এ থেকে বিরত থাকো। আর তার স্ত্রীকে বলতেছে ওয়াস্তাগফিরি লিজামবিক, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, কারণ তুমিই পাপী। তো এই এক শিশুকে আল্লাহ তাআলা সম্ভ্রম রক্ষা করার জন্য, ইউসুফ আলাইহিস সালামের সম্ভ্রম রক্ষা করার জন্য তাকে বাকশক্তি দিয়েছিলেন।
যেরকম মারিয়াম রাদিয়াল্লাহু আনহার সম্ভ্রম বা তার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ঈসা আলাইহিস সালামকে বাকশক্তি দান করেছিলেন। আর এক শিশু মাশেতা বিনতে ফেরাউন, ফেরাউনের এক মেয়ে ছিল, ওই মেয়ের এক গৃহ পরিচারিকা ছিল। আরবিতে গৃহ পরিচারিকাকে বা চুল আঁচড়িয়ে যে দেয় তাকে মাশেতা বলে, মাশেতা বিনতে ফেরাউন। তো তার গৃহ পরিচারিকা সে ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল। একবার চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল তখন বিসমিল্লাহ বলে চিরুনিটাকে আবার উঠালো। তো যখন নাকি বিসমিল্লাহ বলে চিরুনিটাকে আবার উঠালো, তো তখন তার মেয়ে, ফেরাউনের মেয়ে বলতেছে যে আল্লাহ এটা কে? বলে এটা আমার রব। বলে কি আমার বাবা, নাকি আমার বাবা ছাড়া অন্য কেউ? বলে না, তোমার বাবা ছাড়া অন্য কেউ আমার আল্লাহ। বলে আওয়ালাকা রব্বুন গায়রা আবি, তোমার কি আমার বাবা ছাড়া অন্য কোনো পালনকর্তা আছে, অন্য কোনো আল্লাহ আছে? বলে হ্যাঁ, সে হলো আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব, সে হলো আল্লাহ তাআলা। তো তার মেয়ে ফেরাউনকে গিয়ে বলে দিছে যে আমাদের যে বাসার গৃহ পরিচারিকা সে তো আপনাকে মানে না, সে তো বলে যে আপনারও পালনকর্তা একজন আছে, তার পালনকর্তা নাকি সে। তো তারপর তাকে ডাকছে, আওয়ালা কি রব্বিন গায়রি, তোমার কি আমি ছাড়া অন্য কোনো আল্লাহ আছে, অন্য কোনো পালনকর্তা আছে? বলে হ্যাঁ, তুমি ছাড়া, আপনি ছাড়া আমার অন্য পালনকর্তা আছে, যে নাকি আপনারও পালনকর্তা আমারও পালনকর্তা, সে হলো আল্লাহ তাআলা। বলে তুমি আমাকে অস্বীকার করতেছো, আমাকে মানো, না হলে আমি তোমাকে হত্যা করব। বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন, আমি সেই আল্লাহকে ত্যাগ করতে পারবো না। তো তার 5-6টা সন্তান ছিল, সব ছোট ছোট সন্তান। তার মধ্যে একটা শিশু সন্তানও ছিল, কোলের সন্তান, দুগ্ধ সন্তানও ছিল। তো ওই সন্তানগুলোকে ধরে নিয়ে আসছে সবাইকে। বলে তুমি আমাকে আল্লাহ মানো আর তোমার আল্লাহকে ছাড়ো, আর না হয় তোমার এই সন্তানগুলোকে এক এক করে আমি এই আগুনে পুরাবো, এই আগুনে ফেলবো। বলে আপনি যা ইচ্ছা তাই করেন, ফাকদি মা আনতা কাদ, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। তো তার সবচেয়ে বড় যে সন্তানটা সেটাকে এনে আগুনের মধ্যে ফেলে দিছে। আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বলে কাঁদতেছে, বলে তুমি কি আমাকে এখনো মানবা, আল্লাহকে ছাড়বা? বলে না। বলে আমি তোমার আরো এক ছেলেকে আরো এক সন্তানকে মারবো। আরো এক সন্তানকে এরকম আগুনে ফেলতেছে, আগুনে ফেলে জ্বলে পুড়ে ছারখার করে দিছে। তো এভাবে তার সব শিশুগুলাকে, 4টা সন্তানকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিছে তার চোখের সামনে। তারপরও সে আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর ইবাদতকে ছাড়ে নাই। সর্বশেষ নিজের কোলের সন্তানকেও নিয়ে যাচ্ছে, একেও আগুনে ফেলে দিবে। এতগুলার জন্য তো মায়া তো ছিলই, বুকের আর্তনাদ, বুকের দুঃখকে তো চেপে রাখছেই, কিন্তু নিজের বুকের সন্তানকে যখন নিজের বুক থেকে টেনে নিছে, তো তখন সেই গৃহ পরিচারিকা মাশিতা বিনতে ফেরাউনের মনের মধ্যে একটু নম্রতা চলে আসছে যে ঠিক আছে, না হয় তাকে না হয় একবার মেনেই নেই, একবার না হয় মেনেই নেই। যখন এরকম একটু ওই ফেরাউনকে মানার ব্যাপারে একটু ইতস্তত তার মধ্যে আসতেছিল, তো ওই বুকের সন্তান, শিশু সন্তানকে আল্লাহ তাআলা বাকশক্তি দিয়ে দিছেন। আর ওই শিশু সন্তান যখন তারা নিয়ে গেছে আর আগুনের মধ্যে ফেলতেছে, সেই সময় সেই শিশু সন্তান বলতেছে, ইসবিরি ইয়া উম্মা আনতি আলা হক, হে মা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের উপরে আছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। তো ওই কথা শুনে ওই মাশেতা বিনতে ফেরাউন বলল, ওই সন্তানকেও আগুনে ফেলে দিছে, তারপরও সে বলল যে না, আমি তোমাকে মানি না, আমি আল্লাহকেই মানি।
কান্না শুরু করছে, তাকে যখন আগুনে ফেলতে নিছে কান্না শুরু করছে। এখন বলে তুমি কাঁদো কেন? বলে তোমার কাছে একটা আরজি আছে, আমি তো সেই আরজিই তোমার কবুল করতে চাই। তুমি যে কোনো আরজি চাও আমি সেটা, আমি তো তোমাকে মারতে চাই না, আমাকে মানো তুমি। বলে আমার আরজি হলো, আমার এই 5টা সন্তানকে তো হত্যা করছো, জ্বালাইছো, আমাকেও তো জ্বালিয়ে দিবা, কিন্তু আমাদের সকলের কয়লাকে এক জায়গায় দাফন করবা, আমাদের সবাইকে এক জায়গায় দাফন করবা, একটু মাটির নিচে দাফন করে দিবা, এইটাই তোমার কাছে আমার আবদার। বলে ঠিক আছে, তোমার এটা আর কি আবদার, করে দিলাম না হয়। তারপর তাকেও আগুনের মধ্যে ফেলে দিছে, আর জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আর মানুষ যখন জ্বলে যায়, মানুষ যখন আগুনে পুড়ে যায়, তখন খুবই দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধের কোনো সীমা নাই, খুবই দুর্গন্ধ। তো ফেরাউন আদেশ করছে যে এই সবার কয়লাগুলোকে নিয়ে তোমরা দূরে এক জায়গায় গিয়ে সবাইকে একসাথে দাফন করে আসো, এই দুর্গন্ধ যেন আমার কাছে না থাকে। আর সেও যেহেতু একটা দাবি আমার কাছে করছে, সে আরজি করছে, তো এই সবাইকে নিয়ে ওই দূরে এক জায়গায় দাফন করে আসছে। কত দুর্গন্ধময়, তারা দুর্গন্ধময় অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসে, বাইতুল মুকাদ্দাস থেকে যখন নাকি আরশে আকাশমণ্ডলীতে গেছেন এবং সপ্তম আকাশের উপরে আরশে যখন গেছেন, যখন যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে আরশে যাচ্ছিলেন, সেই সময় একটা সুঘ্রাণ সহিহ হাদিসের মধ্যে আসছে, এক জায়গায় সুঘ্রাণ পেয়েছে, সুগন্ধি। তো জিবরাইল আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করেন যে এই সুগন্ধিটা কোত্থেকে আসতেছে? ওই সিরিয়ার কাছ থেকে। বলে এই সুগন্ধিটা কোত্থেকে আসতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে জানেন এই সুগন্ধিটা কোত্থেকে আসে? বলে এই সুগন্ধিটা হলো ফেরাউনের যুগে মাশেতা বিনতে ফেরাউনের যে গৃহ পরিচারিকা ছিল, তার 5 সন্তান সহ ফেরাউন জ্বালিয়ে দিয়েছিল, আর তাদেরকে এই জায়গাটায়, তাদের কয়লাগুলোকে এই জায়গাটায় কবর দিয়েছে। আর এই কবরের জায়গা থেকে, দাফন করার জায়গা থেকে, সেই আরো কয়েক হাজার বছর আগের থেকে সুঘ্রাণ ছড়াইতেছে এবং কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ সারা পৃথিবীতে ছড়াইতে থাকবে। একজন কুরবানি করছে, সেই কুরবানির মূল্য আল্লাহ তাআলা কখনো বিফলে ফেলেন না। আর এক শিশু আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনাটা লম্বা, তো ইনশাল্লাহ এটা আমরা আগামী সপ্তাহে বলবো। আর একজন শিশু হলো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও ছোটবেলায় ঈসা আলাইহিস সালাম যে নবী এবং ঈসা আলাইহিস সালামের মাও যে সতী, এই ব্যাপারে ছোটবেলায় উনি সাক্ষী দিয়েছিলেন। কোরআনের মধ্যে আসছে মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, যে উনি ঈসা আলাইহিস সালাম যে পিতা ছাড়া আল্লাহ তাআলার আদেশে যে হয়েছেন, এটা উনি স্বীকৃতি দিয়েছেন। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ছোটবেলায় কথা বলেছেন। তো এই মোটামুটি 7 জন, আমরা গত সপ্তাহে 3 জনের কথা বলেছিলাম। একজন হলো ঈসা আলাইহিস সালাম, তারপরে আরেকজন হলো সেই বাদশাহের শিশু, আরেকজন হলো ওই আবেদ, যে আবেদ ছিল ওই আবেদের শিশু, আর আজকে 4 জন শিশুর কথা বললাম। এই 7 জন শিশুকে আল্লাহ তাআলা ছোটবেলায় বাকশক্তি দান করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? এটা কোনো হাদিস ভিত্তিক নেই, কোথাও নাই, এটা কোনো ভিত্তি নেই। রোজা মানেই হলো সকাল থেকে, মানে সূর্য উদয় হওয়ার আগ থেকে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত
তিন জিনিস থেকে বিরত থাকা, পানাহার, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা, এটাকেই রোজা বলে। এর বাইরে আর কোনো কিছু নাই রোজা বলতে কিছু না, না এরকম কিছু নাই। না না না, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার কোনো ভিত্তি নেই। তাবলীগে যাওয়াটা কি খুব জরুরি? আর এটার ইবাদতটা কি নফল হবে না? তাবলীগে যাওয়াটা জরুরি কিনা, আল্লাহকে মানা জরুরি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা জরুরি, এবং গুনাহ থেকে বাঁচাও জরুরি। বর্তমানে তাবলীগের মাধ্যমে দেখা যায় যে অনেকে পাপের মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না। তাবলীগে যখন যায় তার মধ্যে একটা পরিবর্তন আসে, নামাজের একটা অভ্যাস আসে, রসুলের সুন্নতের একটা আগ্রহ আসে, গুনাহ থেকে বাঁচার একটা প্রবণতা আসে। এই হিসাবে মানে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে মানার জন্য, রসুলের সুন্নতের আগ্রহ আসার জন্য যাওয়া দরকার। তবে একেবারে যদি এর বাইরেও, এছাড়াও কেউ যদি আল্লাহকে মানতে পারে, রসুলকে মানতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, তারপরেও দাওয়াত দেওয়া, তাবলীগ করা, মানুষের কাছে পৌঁছানো, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও ওয়াজিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়েব। প্রতিজন যারা নাকি আল্লাহকে মানে, রসুলকে মানে, তার দায়িত্ব হলো অন্যকেও দাওয়াত দেওয়া। এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। দাওয়াতের ধরন বিভিন্ন হতে পারে, একেবারে তাবলীগের মাধ্যমেই বা 3 দিন বা 40-এর মাধ্যমেই হতে পারে, অন্যভাবেও হতে পারে, কিন্তু দাওয়াত দেওয়া, তাবলীগ করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও জরুরি। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, এটা তো যার যার তারই ক্ষতি হবে। আর এটা শুধু তো নামাজের মধ্যেই ক্ষতি যে তা না। অনেকে আমরা মনে করি নামাজে যখন আসে প্যান্টারে একটু বটে নেয়, এটা সবসময়ের জন্য গুনাহ। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, হাদিসের মধ্যে আছে টাকনুর নিচে যেই কাপড় থাকবে সেটা জাহান্নামে যাবে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এটা সর্বাবস্থায় গুনাহ। এটা শুধু নামাজের ক্ষেত্রে যে গুনাহ আর অন্যান্য সময় যে বৈধ এরকম না, এটা সব সময়ের জন্যই গুনাহ। জি, আমরা শুনি জিনিস থেকে ছেলেদের জন্য, কিন্তু মেয়েদের ব্যাপারটা কখনো, মেয়েদের ব্যাপারে কেন শুনবেন না? ওনাদের জন্য কোরআনের মধ্যে যত জায়গায় মানে ইসের কথা আসছে, জান্নাতের কথা আসছে, সব জায়গায় পুরুষ এবং নারী দুইজনের জন্যই জান্নাতের কথা আসছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আ'আদ্দাল ওয়াল, এক জায়গাতে স্পষ্টই আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম পুরুষ, মুসলিম নারী, জিকির করনেওয়ালা পুরুষ, জিকির, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমাকে তৈরি করে রাখছেন আর অনেক বিনিময় তাদের জন্য তৈরি করে রাখছেন। তো জান্নাতের কথা পুরুষের জন্য যেরকম, নারীদের জন্য সেরকম কোরআনের মধ্যে এরকম আসছে। তো আলাদাভাবে তাদের জন্য কি আছে না না আছে, পুরুষের জন্য যা, নারীদের জন্য এটা। এখন ওই রকম নারীদের জন্য আলাদা কিছু নাই, হয়তো বা এরকম বলা নাই যে তাদের জন্য এইটা হবে। কারণ আল্লাহ তাআলা মানুষের নেচার বা মানুষের প্রকৃতি এইভাবে বানাইছেন, এক পুরুষ কয়েক নারীকে নিয়ে থাকতে পারে, এটাও একটা রুচিতে ধরে, রুচিসম্মত। কিন্তু এক নারী কয়েক পুরুষের সাথে থাকা এটা রুচিসম্মত না। এই জন্য এই কথাও কোরআনের মধ্যে আসে নাই, বা এই কথার উৎসাহ নারীদেরকে দেওয়া হয় নাই। কোনো নারীকে যদি বলা হয় যে তোমাকে 3টা স্বামী দেওয়া হবে, সে কখনো খুশি হবে না। সে আরও মনে করবে যে আমাকে মানে বদনাম করা হইতেছে, আমাকে অপবাদ দেওয়া হইতেছে, আমার দুর্নাম করা হইতেছে। এই জন্য এটা তো আল্লাহ তাআলা কখনো তাকে এরকম বলতে পারে না, তুমি নামাজ পড়ো তাহলে তোমাকে 3টা স্বামী দিব। তো এটা তাকে আরও অপমান করা। এই জন্য নারীর জন্য কি এই কথা কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে ওইভাবে আসে নাই।
আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বলছিলেন যে 4 জন মহিলা, উত্তমতম 4 জন মহিলা, এর মধ্যে একজন হচ্ছে কি মরিয়ম রাদিয়াল্লাহু আনহা। জি, এই ধরনের এই 4 জন ব্যতীত কি আর এর গুণের অধিকারী আর কোনো মহিলা ছিল আছে? হাদিসের মধ্যে আসছে এরকম যে সেরা নারী হলো এই 4 জন, বা সেরা নারী কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী বোঝা যায় 5 জন। তার মধ্যে হলো মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই 5 জন। না, বিবি রহিমার কথা এই হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে যে 5 জনের কথা আসছে তার মধ্যে বিবি রহিমার কথা নাই। জি, কোন রাষ্ট্রে মাটি দিছে? হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল সেই কি বলে মেরাজের রাত্রে পেয়েছেন, কিন্তু এখনো সেই সুঘ্রাণ পাওয়া যায় কিনা বা কোন জায়গা আছে এটা স্পেসিফিক কোনো মানুষ জানে না। তো জানলে দেখা যায় তো আমরা যেরকম মাজার পূজা করি ওইখানে গিয়ে আল্লাহ ছাড়া ওইটার পূজা শুরু করে দিতাম। এই জন্য হয়তো বা আল্লাহ তাআলা জানান নাই আমাদেরকে কোথায় আছে। ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারছেন, ঈসা আলাইহিস সালাম ব্যতীত, নবী রাসূল ব্যতীত অন্য কোন ব্যক্তি কোন মৃত্যুকে জিন্দা করতে পারছেন? ঈসা আলাইহিস সালাম তো বলছে যে আমার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, আর এমন কোন ব্যক্তি আছে যে আমার হুকুমে জিন্দা হয়ে যাও? আল্লাহর বান্দা বলছে এই ধরনের যে আমার হুকুমে, লেকিন সেই যে কুফরের মধ্যে জায়গা কিন্তু আবার ধারাবাহিকভাবে যে বুঝাইছে শেষ পর্যন্ত মাইনা নেওয়ার পথ আছে। আমি এরকম শুনি নাই। যাই হোক, আমাদের এই ঈসা আলাইহিস সালাম যে মৃত ব্যক্তিকে জীবিত করতেন এই বিষয় নিয়ে আমাদের আগামী সপ্তাহে আলোচনা হবে, বা আগামী সপ্তাহের পরের সপ্তাহে সামনের আয়াতগুলোতে আসবে, তখন দরকার হয় এর সাথে আরো বিস্তারিত আরো আলোচনা হবে। জি, সর্বশেষ মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো জায়েজ নাই। তবে মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে, এতেকাফ করি না আমরা রমজান মাসে যে এতেকাফ করি, যদি এতেকাফের নিয়ত করে তো তখন তার জন্য থাকাও জায়েজ, ঘুমানোও জায়েজ, খাওয়াও জায়েজ। এই জন্য যারা তাবলিগে যায় আমি যতটুকু জানি তারা ওই বলে নেয় যে আমরা এতেকাফের নিয়ত করিনি। জি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.